This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাসিনা বিদায় বেড়েছিল প্রত্যাশা, তারপরই মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশের শেয়ার বাজার। বাংলাদেশে একের পর এক ঘটনা ঘটেই চলেছে সেই অগাস্ট থেকে। 5ই অগাস্ট দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলা হয় তারপরই সে দেশের ক্ষমতা দখল করে দেশের ছাত্র জনতা এবং তৈরি হয় অন্তর্বর্তীকালীন সরকার। আর সেই সরকারের প্রধান হওয়ার জন্য বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসকে ডেকে নিয়ে আসা হয়। ইউনূস ক্ষমতায় আসার পর জেল থেকে একে একে মুক্তি দেওয়া হয় বিভিন্ন অপরাধে শাস্তিপ্রাপ্ত অপরাধী এবং বিচারাধীন বন্দীদের। শান্তিতে নোবেলজয়ীর জামানায় ধীরে ধীরে জঙ্গিদের মুক্তাঞ্চল হয়ে উঠছে বাংলাদেশ। বাংলাদেশ গোটা পৃথিবীর কাছে বস্ত্রবয়ন শিল্পের হাব হিসেবে পরিচিত। সেখানে গোটা বিশ্বের বিভিন্ন কোম্পানি তাদের উৎপাদন ফ্যাসিলিটি বানিয়েছে, বা অনেক কোম্পানি বাংলাদেশের কোনো স্থানীয় কোম্পানিকে দিয়ে নিজেদের পণ্য তৈরি করায়। জার্মানি, আমেরিকা, ইউনাইটেড কিংডম, স্পেন, পোল্যান্ড, ফ্রান্স, নেদারল্যান্ডস, ইটালির মতো দেশ বাংলাদেশ থেকে পণ্য আমদানি করে। কিন্তু আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকেই সে দেশ থেকে পাত্তারি গুটিয়ে ফেলেছে বেশ কিছু বয়ন সংস্থা। আর বিশেষজ্ঞরা মনে করছেন এই সংখ্যাটা ভবিষ্যতে আরও অনেক বাড়তে পারে। বাংলাদেশের এই অগাস্ট বিপ্লবের প্রভাব শুধুমাত্র বয়ন শিল্পেই আটকে নেই। অক্টোবর মাসেই সে দেশের মূল্যবৃদ্ধি পৌঁছে গিয়েছিল 10.87%, আর খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি বেড়ে দাঁড়িয়েছে 12.66%। ফলে হুহু করে বেড়েছে নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসের দাম। আর এই রাজনৈতিক অস্থিরতা এবং সাম্প্রদায়িকতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সে দেশে পাল্লা দিয়ে নেমেছে শেয়ার বাজারের ইন্ডেক্স। বাংলাদেশে সেভাবে কোনো মধ্যবিত্ত শ্রেণী নেই, ফলে ভারতের বাজারে মধ্যবিত্ত শ্রেণী যে চাহিদা তৈরি করে সেই চাহিদা বাংলাদেশের বাজারে তৈরি হয় না। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য বলছে 2024-এর 11ই ফেব্রুয়ারি ডিএসই ইন্ডেক্স সবচেয়ে ওপরে ছিল, তারপরেই ক্রমশ কমতেই থেকেছে সে দেশের মার্কেট। গত 28শে অক্টোবর 2024-এ সর্বনিম্ন 4898.53-এ নেমেছিল সূচক, যা সর্বোচ্চের তুলনায় প্রায় 31.61% পতন। বাংলাদেশের শেয়ার বাজারের এই পতন ঠিক কি ইঙ্গিত করছে, কি বলছেন অর্থনীতিবিদরা? অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত বলছেন, যে কোনো দেশে স্টক এক্সচেঞ্জ রিঅ্যাক্ট করে সেই দেশের ব্যবসা বাণিজ্যের উপর এবং সেই দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলার উপর। কোনো দেশে যদি আপনার আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটে তাহলে সেটা ব্যবসার জন্য ঠিকমতো সুবিধোপযোগী বা আমরা যেটা বলি ইজ অফ ডুইং বিজনেসের জন্য সেটা সমার্থক হয় না। আপনার যে পরিবেশ বান্ধব যেটা আমরা বলি বিজনেস করবার জন্য, এই জায়গাটা যদি অশান্তির জায়গা হয় তাহলে সেখানে যে কোনো ব্যবসায়ী আপনার চলতে পারে না। তো গত 1 বছর ধরে আপনি দেখবেন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাটা যেভাবে রুগ্ন হচ্ছে তার একটা কারণ হচ্ছে সেই দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলার অবনতি, এবং আরেকটা জিনিস হচ্ছে যে কোনো দেশে সেইখানে যদি বিদেশি বিনিয়োগকারীরা যদি না ইনভেস্টমেন্ট করেন তাহলে সেই দেশের স্টক এক্সচেঞ্জ বা সেই দেশের যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের অবস্থাটা ভালো হয় না। তো এখানে বাংলাদেশের অবস্থা যেরকম, সেখানে কোনো বিদেশি লোক তো চাইবে না সেখানে ইনভেস্টমেন্ট করতে। আর বাংলাদেশের এমনি যদি আপনি দেখেন সারা বিশ্বের ক্ষেত্রে অর্থনৈতিক অবস্থাটা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, বাংলাদেশ ইজ নট দ্য প্রেফার্ড লোকেশন অর প্রেফার্ড ডেস্টিনেশন ফর আদার ইনভেস্টার্স। তো বাংলাদেশের অভ্যন্তরীণ যারা ব্যবসাদার আছেন, অভ্যন্তরীণ যা ব্যবসাপত্র হয় তার অবস্থাও দিনকে দিন খারাপ হচ্ছে, বিকজ ওখানে ডিমান্ড স্টিমুলেট হয় না, এবং ওখানকার বাংলাদেশের যদি আপনি টাকার মূল্য দেখেন সেইখানে নিজেদের যে পারচেজিং পাওয়ার সেই পারচেজিং পাওয়ারটাও কমছে। তো এই সব মিলিয়ে মিশিয়ে ওখানে স্টক এক্সচেঞ্জের অবস্থাটা খারাপ হচ্ছে, এবং এটা খুব কারেক্টলি আপনি পয়েন্ট আউট করেছেন, এই ইন্ডিসেসটা আরও নিচে যাবে। তার কারণ হচ্ছে এখনো বাংলাদেশে অভ্যন্তরীণ অবস্থাটা কোন দিকে যাবে সেখানে ওখানে একটা ধর্মাবলম্বী গ্রুপ আছে, তাদের রিয়াকশনটা কি হবে। তারা তো এই ব্যবসা বাণিজ্যের উপর নির্ভর করে না, যারা অন্ধ মৌলবাদ নিয়ে নাড়াচাড়া করেন বা সেই নিয়ে তারা
আন্দোলন করেন তাদের ক্ষেত্রে ওই দেশের অর্থনৈতিক অবস্থা বা দেশের শেয়ার মার্কেট নিয়ে তারা একদমই ব্যতিব্যস্ত হন না, কিন্তু তাদের মানে নেগেটিভ কাজের জন্য সেই দেশের অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য এবং শেয়ার মার্কেটের একটা খুব নেগেটিভলি ইম্প্যাক্ট সেটাই হচ্ছে, এবং আগামী দিনেও এটা হয়তো আরো হবে। বাংলাদেশের সাধারণ মানুষের হাতে টাকা নেই, নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য হাহাকার করছে তারা। এই পরিস্থিতিতে সেখানে ক্রমশ মাথা তুলছে মৌলবাদ, আক্রমণ ধেয়ে আসছে সংখ্যালঘুদের ওপর। সেখান থেকে কোন পথে চালিত হয় বাংলাদেশ, সেদিকেই তাকিয়ে রয়েছে আমাদের দেশের মানুষ। টিভি9 বাংলা ডিজিটাল।